মিনে নেমে যাও মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে। ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কোন মারহাবা। কোরআন মানলে ভয় নাই, দুশ্চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা কি আমাদের মতো? হ্যাঁ, যা আল্লাহ বলেছেন, নাজিল করেছেন, 100 সত্য। আল্লাহ নিজেই বলছেন যে কোরআন মানলে জান্নাতি। সেটা আবার পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ নিজে বলছেন, এই কোরআনের কথাগুলিকে যদি মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, তোমরা গোষ্ঠী শুদ্ধ জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই পুরা কোরআন বোঝার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট। আমার দ্বারা না থাক, ওটা সিকিউরিটি গার্ড, কোনো ঝামেলা করবেন না আপনি। ওই দাঁড়ানোর দরকার আছে। রসুলের সাহাবীরা 2000 সাহাবী যুদ্ধত গেছেন, রাস্তার মধ্যে নামাজের সময় হতে 1000 সাহাবী মসজিদের মেহরাব নাই, আপনারা যেখানে ইমাম দাঁড়ায় দেখবেন ওখানে না গোলের লাগান, ওটা কোনো ইমাম দাঁড়ানোর জায়গা নয়, ওটা হলো, ওর নাম হলো মেহরাব। আর মূল শব্দ হলো হারবুন। হার্ব শব্দের অর্থ হলো অস্ত্র, আর মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্র রাখিবার জায়গা। আল্লাহু আকবার। মসজিদের ওই বেকা জায়গা, ওটা হলো অস্ত্র রাখিবার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসে সাহাবাদেরকে নিয়ে তীর, ধনুক, তরবারি ওই সামনে এক দলের রেখে নামাজ পড়ছেন, আর পেছনে 1000 সাহাবী পাহারা দিয়েছেন। ওনারা আমাদের পাহারাদারের কাজ করতেছে, ওনাদের সওয়াব বেশি। ওনাদের যখনই বসবার কম, ওরা উঠতে হেরে চলে যাবে। যে লোক আছেন, যে লোক আমার সামনে বসে আছেন, এই লোক হলে শিবগঞ্জ থানা 10 বার করে দখল হবে। এই কানির এই পর্যন্ত 150 জন আছে, এটি 150, 300, বদরের যুদ্ধে 313 জন। এই কয়জন লোক যদি আমরা চেয়ারম্যানের পাশে থাকি, কিয়ামত 400 বার হবি, চেয়ারম্যানের চেয়ার লড়ানোর উপায় নাই। কিন্তু চেয়ারম্যানকে একবার বলতে হবে যে আমি কোরআন বিজয় চাই। আমি এসে ক্যানভাস করে দেব, আমার চঞ্চল ভাই কোরআন বিজয় চেয়েছে, যার যা আছে তাই নিয়ে তার পেছনে ছুটে পড়ো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে ইনি এখন ইনশাআল্লাহ বলতেছে, মারহাবা। কথা বুঝতে পারেননি? আমরা তো হুজুররা যা দাওয়াত দিই, করলে আলা মুলে আলাক, ওই আলু আলাক দাওয়াত দিলাম না, দাওয়াত দিলে এইরকম বাঘের বাচ্চা। এক লোক ঠিক, বুড়িগঞ্জ ঠিক, এক লোক ঠিক, নামজা ঠিক, এক লোক ঠিক, বগুড়া সদর ঠিক, এক লোক ঠিক, নন্দীগ্রাম ঠিক, এক লোক ঠিক, কাহালু ঠিক। সারা বাংলাদেশে 300 জন লোক যদি তৈরি করে আমরা ঢাকাত পাঠাতে পারি, বাংলাদেশে জান্নাত হয়ে যাবে। এই 300 জন লোক না বানিয়ে বাড়ি বাড়িতে ফকিরনি, গরিব, ভিক্ষে করে খায়, তারও করতে সবাই জুম্মত। আরে তালের ঢিঙ্গ দিয়ে প্রাইমারি মঞ্জুর হচ্ছে, আর এই মাদ্রাসার কি বিল হচ্ছে? এই মাদ্রাসা যিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন, উনি কোথায় মারা গেছেন। হ্যাঁ, ওনার আফসোস নিয়ে কবর শুয়ে আছেন, এখন উনি বুঝে পারছেন। আজ বুঝে পারছে, বছর অন্তর তোরা যে সভা করিস, আমি যে মৌলবীগুলো ঢুকে দিয়েছি, বেতন তো তোরা দিবার পারলি না। কথা কন। আহা, যে দেশে 95% মুসলমান, সেই দেশে মাদ্রাসার বিল নেই। কতক্ষণ তা আবার স্বতন্ত্র, এরা যে কোন পক্ষে সেটাও বোঝার বিষয়। কতক্ষণ ইমানদার হিসেবে আমাদের পক্ষে থাকতে হবে কার? আল্লাহর।
স্বতন্ত্র বলা হবে না, এটা বাংলাদেশের বোর্ডের আন্ডারে কোয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এখন আপনারা আমরা সিদ্ধান্ত নেব কোরআন মানবো কি মানবো না। মানবেন তো? যত বড়ই নেতা হন, যত বড় এমপি হন, যত বড় বক্তা হন, যত বড় চেয়ারম্যান হন, মেম্বার হন, হাজী সাহেব হন, আর বড় বড় মুফতি হন, আপনাকে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআন মানবে জান্নাতে যাবে, কোরআন মানবে না তোমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো উপায় পাবে না। তাহলে কোরআন মানা আমাদের জন্য ফরজে আইন। কারো যদি অজু ভুল হয়, পায়ের ডান পায়ের গোড়ার উপরে শুকনা আছে, খালি সামান্য টাকা শুকনা, একটা মূর্খ মানুষ যদি অজু করে ওই মসজিদের দিকে যাবার লাগলো, কিন্তু মূর্খ মানুষ দাঁড়িয়ে থেকে বলতেছে, ভাই তুমি শোনো তো, কি তোমার অজু হয়নি? কে? ওই যে পায়ের গোড়া ভেজেনি, লেখা নেই পড়া নেই, তাই অজুর ভুল ধরছে। কথা কয় না পারি? আর আমরা 30 বছর লেখাপড়া করে মাদ্রাসা, দাওরা পাস, কামেল পাস, হাফেজ দুনিয়া শিখে আমরা বলতেছি, ভাই তুর্কের চলা ঠিক নয়, ওরা উল্টে আর আমাকে ঠেচে ধরে। কথা কয় না রে? মূর্খ মানুষ ভুল ধরেছে, তোর অজু হয়নি, ওই আবার ঘুরে যা অজু করছে। আর আলিম ওলামা বলতেছে, তোমার এটা চলা ঠিক হচ্ছে না, তুমি সুদ চালু করছো, বেপর্দা চালু করছো, চুরি চালু করছো, জেনা চালু করছো, অতএব তোমার এটা ভুল। তখন ওরা উল্টে আছে, কয় তোর মুখ বন্ধ। তাহলে বর্তমানে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মূর্খের ফতুয়া ঊর্ধ্বে আর জ্ঞানীর ফতুয়া গর্তে। কথা কয় না? মূর্খের ফতুয়া ঊর্ধ্বে আর জ্ঞানীর ফতুয়া গর্তে। মসজিদগুলি হলো চাকচিক্যপূর্ণ, আর মুসল্লিগুলো হলো ঈমান শূন্য। আর কি করছে ভাই? কে তোমার থেকে শুনে শুনে আমার কোয়া লাগবে? এটি যা চিকিৎসার দরকার সব ওষুধ বার হয়ে যাবে। এই কথা কর। আমি তো শিখেনে কথা কই না, মুখস্থ কথা বলি না, কোরআন বলবো, যুক্তি দেব, আপনাকে বুঝে ট্যানেল পুলে বৃত্তি পাওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, আমি বলতেছিলাম, এই পৃথিবীর জমিন থেকে দুনিয়ার যত অন্যায় অবিচার, যত নাফরমানি কাজ, যত রকমের কষ্টে দেওয়ার কাজ, এইগুলিকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলের আগমন ঘটায়ছেন। ধরে বলুন ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আসলেন। তারা সবাই দাওয়াত দিলেন, একই দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা আমাকে নবীর নাম লাগালেন সাথে, তাই না? কিন্তু প্রত্যেক নবীর একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, আল্লাহু আকবার।